চট্টগ্রামে এক রহিম নামে চাষি ছিলেন, সেও না পরিশ্রমী ছিলেন। তার বাড়িতে কিছুদিন অভাব দেখা দেয়। তার জমিতে কোন ফসল হয় না, কোন বৃষ্টি হচ্ছে না তার জন্য। কোন ফসলই হচ্ছে না। হ্যাঁ গো, এবার তো আমাদের জমির পুরো ফসল নষ্ট হয়ে গেছে। কিভাবে সংসারটা চালাবে গো? গতবার তাও সৃষ্টিকর্তা ফসল দিয়েছিলেন, এবার তো আমাদের পুরো ফসল জমির নষ্ট হয়ে গেছে। হ্যাঁ গো, তুমি একটি কাজ দেখো যাতে আমাদের সংসারে দুবেলা দুটো খাবার হয়। হ্যাঁ গো গিন্নি, আমাদের পুরো ফসলটা নষ্ট হয়ে গেছে, এবার কোনো মেঘ থাকা, কোনো বৃষ্টি নেই। তার জন্য আমাদের ফসল এবার নষ্ট হয়ে গেছে। কালকে আমি একটি কাজের সন্ধানে বেরোবো। হ্যাঁ গো, আজকে তো ঘরে দুমুঠো চাল আছে, আজকে কোনোরকম টেনে টুনে হবে। তুমি কিছু বাজার করে নিয়ে আসো না গো, তাহলে দুদিন কোনোরকম চালিয়ে নেব। ঠিক আমাদের সৃষ্টিকর্তা একদিন মুখ তুলে চাইবে। তুমি বাজারে যে কিছু বাজার করে নিয়ে আসো, তুমি একটি ব্যাগ নিয়ে যাও গো। গিন্নি গো, চলি আমি বাজার। কিরে রহিম, কোথায় যাচ্ছিস? দেখাতে করে মনে হচ্ছে তো অনেক দূর হাঁটছিস, তা কোথায় যাওয়া হবে? ব্যাগ হাতে করে, এবার তো বৃষ্টির জন্য ফসল সব আমাদের নষ্ট হয়ে গেল রে রহিম। মাখন লাল, আমি তো বাজারে যাচ্ছি কিছু বাজার করতে। তুমি কোথায় যাচ্ছ? আমি কিছু কেনাকাটা করব গো। ভালোই হলো রহিম, আমিও তো হাটের দিকেই যাচ্ছি। শুনেছি কি এবার হাটে গরু অনেক সস্তার দামে দিয়ে দিচ্ছে, তাই আমি একটি গরু কেনার জন্য বেরোচ্ছি। তো ভালোই হলো, তোর সঙ্গে দেখা হয়ে গেল। চল আমরা একসঙ্গে ঘাটে যাই, একটি আমি গরু নেব। চল চল রহিম, না হলে আবার হাত উঠে যাবে। রহিম সেই মাখনলালের সঙ্গে বাজারে যেতে শুরু করলো। আর মাখন লাগছে অনেক লোভী, আর রহিম ছিল সাদাসিধা একদম চাষি। তার মনটা ছিল অনেক ভালো, তার সঙ্গে সে বাজারে যেতে শুরু করলো। কি গো ভাই, গরু তোমার কি রকম দাম? শুনেছি নাকি হাটে কবি এবার কম দামে গরু কিনতে পাওয়া যাচ্ছে, তাই আমি গরু নিতে একটি হাতে এলাম। তা তোমার গরুর কি রকম দাম বলো ভাই? হ্যাঁ হ্যাঁ ভাই, হাটে খুবই কম দামে গরু পাওয়া যাচ্ছে। আমার গরুটা নাও, অনেক ভালো গরু, বেশি টাকা না, মাত্র 2000 টাকা নিয়ে যাও। অনেক ভালো গরু, মাত্র 2000 টাকা। দেখো তুমি দুটোই নিয়ে যাও মাত্র 4000 টাকা দিয়ে। এমনি কম দামে গরু কোথাও পাবে না, নিয়ে যাও ভাইজা। হ্যাঁ রে রহিম, কম দামে অনেক গরু পাওয়া যাচ্ছে। তুই একটা নিয়ে নে, আমি একটা নিয়ে দিচ্ছি মাত্র 2000 টাকা। কিরে বন্ধু, বল কিছু। আমার কাছে তো অত টাকা নাই রে মাখন লাল, আমি কিভাবে গরু নেব? আমার কাছে মাত্র 300 টাকা পড়ে আছে। তুই নে, আমার টাকা নেই তো। তুই আমার কাছে 2000 টাকা ধার নে, তুই ঘরে গিয়ে আমায় দিয়ে দিস রহিম, বুঝলি? নিয়ে নেয় তাহলে। বেশ ঠিক আছে, তাহলে তুই পরে টাকাটা নিয়ে নিস। রহিম সিং মাখনলালের কাছ থেকে 2000 টাকা ধার নিল, নিয়ে গরু সেই রহিম মিলিয়ে নিল আর একটি গলিল। তারা গরু নিয়ে সে ঘরের দিকে হাঁটতে শুরু করলো। এই তো এবার আমি ঘরে চলে এসেছি। গিন্নিকে এবার ডাকে, কই গো গিন্নি, বাইরে এসো, দেখো আমি কিনেছি বাজার থেকে। কই গো, জলদি করে আসো না, বাইরে এসে একবার দেখে যাও।
হ্যাঁ, বলে কি হয়েছে? বাজার এনেছো? ওমা, তুমি বাজার নিয়ে আসনি? আরেক গরুটি তুমি কোথায় পেলে? কিনেছো? টাকা কোথায় পেলে? এত তুমি বাজার না করে তুমি গরুকে নিয়ে চলে এসেছো, এবার ঘরে রান্না চাপবে কিভাবে গো? তুমি এবার সবজিগুলো তুলে নিয়ে গরুর থেকে চড়ে নিয়েছো, নিয়ে এসো। ওগো, আমি কি দেখছি এটা গো? এ তো আমাদের জাদুর গরু। সেই রহিমের গরু ছিলেন জাদুর, যা তাদের সব ইচ্ছা পূরণ করে দিচ্ছিল। তখন সেই দৃশ্য মাখনলাল দেখে ফেলে। সে তো অনেক লোভী ছিলেন। সে মনে মনে ভাবলেন, ওই গরু আমায় নিতে হবে। সে একদিন রহিম গরু নিয়ে মাঠে গেল, তখন সেই মাখনলাল লুকিয়ে লুকিয়ে দেখছিল। রহিম, তুই জলদি করে যা, তোর ঘরে আমি দেখলাম আগুন লেগে গেছে। তুই জলদি করে যা তাড়াতাড়ি, আর তোকে গরু ছুঁয়ে তুই যা, আমি দেখছি তোর গরুটা। জলদি করে যা। কি গো, তুমি এত দূর থেকে আসছো কেন? দেখে তো মনে হচ্ছে তুমি অনেক দূরে দূরে এলে। কি হয়েছে আমার সব বল। মাখনলাল আমায় বলল তোর ঘরে আগুন লেগেছে, আমি তাই দূরে চলে এসেছি। গিন্নি তো দেখছি মাখনলাল আমার জাদু গরু নিয়ে পালাবে, তার জন্য আমি মিছে কথা বলেছে, তবে দাঁড়াবে ফোন। মাখনলাল তাহলে আমার গরু নিয়ে পালিয়েছে? বেটা, আমায় মিছে কথা বলে ঘরে পাঠিয়ে দেখব সে গরু তোকে আমার চুরি করে নিয়ে পালিয়েছে, তবে দাঁড়াতে বেটা, তোকে দেখছি। কি গো মাখনলাল, তাহলে তোমার গরুটাকে চুরি করে পালিয়েছে? সে তো একটা বদমাই। চুরি করা অভ্যাস যে তোমাকে। ব্যথা মাখনলাল আমাকে এত বড় ধোঁকা দিল, তবে গিন্নি আমার জাদুর গরু যার কাছে থাকবে না, সে যেমন করে হোক ঘরে আবার ফিরে আসবে। দেখো। গিন্নি, দেখেছ আমার গরু আবার চলে এসেছে? তোমাকে বললাম না, সে বাধা থাকলে ঠিকই একবার আসবে। চলে এসেছে। আমাদের গরু আমাদেরকে ছেড়ে কখনো যাবে না, বুঝলে গিন্নি? আমাদের জাদুর গরু।